নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। রাস্তার বেহাল অবস্থা ক্ষোভ এলাকাবাসীর। মাত্র বছর 3 আগে তৈরি হয়েছিল এই রাস্তা, আর 3 বছরের মধ্যে রাস্তার অবস্থা একেবারেই বেহাল। গোটা রাস্তার মধ্যে মাঝে মধ্যে খানাখন্দে ভরা। বৃষ্টি হলে এই রাস্তায় একেবারেই চলাচলের অযোগ্য বলে জানান এলাকাবাসী। আর এই রাস্তা বেহাল অবস্থা তার বকফুর অঞ্চলের উপপ্রধান স্বীকার করে নেন। পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাওপাড়া থেকে চক বামুনগড়িয়া পর্যন্ত প্রায় 11 কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থা। বর্ষার সময় রাস্তা দিয়ে একেবারেই চলাচলের অসম্ভব হয়ে উঠেছে। এলাকাবাসীরা জানান এই রাস্তাটা দিয়ে প্রায় 38টি গ্রামের মানুষ প্রত্যেক দিন যাতায়াত করেন। নাদনঘাট রামপুরিয়া হাই স্কুল, নাদনঘাট গার্লস স্কুল এবং নাদনঘাট হাই স্কুলের ছাত্রছাত্রীরা প্রত্যেক দিন এই বেহাল রাস্তার উপর দিয়ে স্কুলে যায়। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে এই রাস্তায়। তাই এলাকাবাসীর দাবি দ্রুত গতিতে এই রাস্তার সংস্কার হোক। এই প্রসঙ্গে বকপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ জানান, জেলা পরিষদ এই রাস্তাটা তৈরি করেছিল। যে সংস্থা টেন্ডার পেয়েছিল তারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করার জন্যই এই রাস্তাটি দ্রুত খারাপ হয়ে গেছে। আমরা উচ্চ স্তরের সমস্ত পর্যায়ে এই রাস্তাটা নজরে নিয়ে এসেছি। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিষয়টি জানেন। এপ্রিলের মধ্যে কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। তবে দ্রুত রাস্তা তৈরির কাজ শুরু হবে, এমনটাই জানালেন তিনি। নিজস্ব সংবাদদাতা এমবিএস নিউজ। যে যাবো না কেন? এত রাস্তা খারাপ কি করে যাবে মানুষ? হ্যাঁ, শুধু এই স্টুডেন্ট বলে না, যারা এই রাস্তা দিয়ে মোটামুটি 38টা গ্রামের লোক যাতায়াত করে। হ্যাঁ, গ্রামের নাম একটু? গ্রামের নাম কুশাগড়িয়া। আচ্ছা, হ্যাঁ, তা মেন রাস্তা তো এটাই, 38টা গ্রামের মেন রাস্তা এটা। আচ্ছা, স্কুল এখান দিয়ে যাতায়াত করে? স্কুল এখান দিয়ে যাতায়াত হয়। আচ্ছা, এখান দিয়ে 2টো স্কুল আছে, যেমন নপাড়া হাই স্কুল প্লাস 3টে স্কুল আছে আপনার নাদনঘাট রামপুরিয়া অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়। কি চাইছেন? আমরা তো চাই রাস্তাটা যেন সংশোধন হোক, যেন হতেই হবে এইরকম আর কি। রাস্তা না করলে আমরা চলবো কোথা দিয়ে? আমরা তো এর থেকে তো মাঠ দিয়ে চলা ভালো। মাঠ দিয়ে? হ্যাঁ, মাঠ দিয়ে তো কি করবো? একটুখানি যদি বৃষ্টি বেশি হয়ে যায় তো গাড়ি নিয়ে আসলেও মনে হয় যে যেন ডুবে যাবে। আচ্ছা, এত জল জমে যায় সময়। আচ্ছা, হ্যাঁ, তো কি করবো এছাড়া? মাঠ দিয়ে হেঁটে যাওয়া অনেক ভালো। আপনার নাম? আমার নাম আসজাদ মল্লিক। এই গ্রামে বাড়ি? কুশাগড়িয়া বাড়ি। হয়েছে মনে হয় আজকে বছর 5 হয়ে গেল মনে হয়। এরকম সব জায়গাতে এরকম অবস্থা? হ্যাঁ, এরকম সব জায়গাতেই। এটা বকপুর থেকে নিয়ে এটা একদম নপাড়া মোড় পর্যন্ত। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের চলাফেরা খুবই অসুবিধা। কোনো মানে পেশেন্ট থাকছে, পেশেন্ট ঠিক মতো যেতে পারছে না, যেতে যেতে রাস্তা যা পরিস্থিতিতে মারা যাবে। আচ্ছা, কি চাইছেন এখন? কি চাইছি বলতে আমাদের রাস্তা সংশোধন করতে হবে, রাস্তা ঠিক করতে হবে। আপনার নাম? আমার নাম আনসার আলী শেখ। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। রাস্তা দিয়ে তো যা আসা যাচ্ছে না, গাড়িতে এমনি টোটোয় বা অটোয় কোনো কিছুতে যেতে গেলে রাস্তা থেকে পড়ে যেতে হয় এবং বাচ্চারা স্কুলে যেতে পারে না। আচ্ছা, অনেক দিনই এই টোটো থেকে পড়ে কতজনের মাথা ফেটে যাচ্ছে বা হাত পা ছিঁড়ে যাচ্ছে, ফেটে ফুটে যাচ্ছে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই এরকম অবস্থা হয়ে আছে। এই রাস্তাটা যদি মেরামত না করা হয়, এরপরে আরো তো বাচ্চারা স্কুলে যায় বা মানুষজন চলাহাঁটা করে, তাদের পক্ষেও তো অসুবিধা হয়ে যাচ্ছে। বয়স্ক মানুষ যারা আছে তারাও তো রাস্তাটা তো পড়ে গেলে, যারা অল্প বয়স তারা নয় সামলে যাচ্ছে, কিন্তু বয়স্ক মানুষরা তো সামলাতে পারবে না। কি চাইছেন? রাস্তাটা যাতে ব্যবস্থাটা ভালো হয় বা এই রাস্তায় গাড়ি ঘোড়া যাতে সুষ্ঠুভাবে চলতে পারে বা মানুষজন হাঁটাচলা ভালোভাবে করতে পারে, সেটাই আমাদের পরিবেশের জন্য। এটা কোন জায়গা? এটা নপাড়া। কোন পঞ্চায়েত? বকপুর পঞ্চায়েত। আচ্ছা, আপনার নাম? আমার নাম মৌসুমী পরামানিক।